দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বরিশালের মুলাদিতে। পৌরসভা যুবদল সদস্য সচিব শাওন হালদারের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। মানিকগঞ্জের যুবদল কর্মী ফজলুল করিম শামীমকে ট্রাফিক পুলিশের হাতে হেনস্থা, গ্রেপ্তার ও জেলে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে এতে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশের দাবিতে মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। লালমনিরহাটেও একই দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে মিশন মোড়ে এই কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সমাবেশে বক্তব্য রাখেন মহানগরের আমির ডক্টর মাওলানা কেরামত আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। সকালে জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিদ্দিকুর রহমান। ক্রাফট কর্মচারীদের জুনিয়র শিক্ষক পদে প্রমোশনের রায় দ্রুত প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে সিলেটে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। একই দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জনের কথা জানান তারা। দোয়া ও ইফতার মাহফিল হয়েছে বাগেরহাটে। স্থানীয় প্রেস ক্লাবের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বরগুনা আমতলী ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলা পরিষদের সামনে এতে অংশ নেন দলের নেতাকর্মী ও স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।